ডিয়ার ভিউয়ার্স, ইউডাইসে ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনেকেই বিভ্রান্ত এবং বিচলিত। সমস্যাটি অনেক গভীরে। সমস্যাটি যেটি হয়েছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন টিচারদের মানে একই ক্যাটাগরির টিচারদের কিন্তু বিভিন্ন রকম স্ট্যাটাস দেওয়া হয়েছে। ইউডাইসের যে অপশানটা আছে, যে অ্যাপয়েন্টেড ফর লেভেল এবং ক্লাসেস টট, এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটি ক্ষেত্রেই একই ক্যাটাগরির টিচার তাদেরকে কিন্তু বিভিন্ন স্কুলে তার এইচওয়াইরা বিভিন্নভাবে ট্রিট করেছেন। কারোর ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাপয়েন্টেড ফর লেভেলে এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার যিনি নর্মাল সেকশানে নিযুক্ত হয়েছেন, তার ক্ষেত্রে তিনি আপার প্রাইমারি করেছেন এবং ক্লাসেস টট হিসাবে সেখানে করেছেন আপার প্রাইমারি অনলি। আবার কারোর ক্ষেত্রে এটি করা হয়েছে সেকেন্ডারি, কারোর ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি। এক্ষেত্রে বলে রাখি যে অনেক এইচওয়াইরাও কিন্তু বিভ্রান্ত। এইচওয়াইরাও ঠিক সঠিক ডিসিশন নিতে পারছেন না, কারণ হায়ার অথরিটি থেকে স্পষ্ট কোনো নির্দেশিকাই নেই। বিশেষত এই সমস্ত শিক্ষকদের সার্ভিস স্ট্যাটাসের কোথাও কিন্তু অ্যাপয়েন্টেড ফর লেভেল এই বিষয়টি নেই। তাদের কাছে কি আছে? সেকশান, নর্মাল সেকশান। তো এই নর্মাল সেকশানটি দেখে কিন্তু কেউ এটাকে কিভাবে জাস্টিফাই করবেন যে অ্যাপয়েন্টেড ফর লেভেল হিসাবে? অ্যাপয়েন্টেড ফর লেভেলে কি করবেন? তো যেহেতু এ বিষয়ে অনেক আলোচনাও করেছি, এই সংক্রান্ত নর্মাল সেকশন নিয়ে যে সেকশন সমস্যা এবং তা কী হওয়া উচিত সে সম্পর্কে আইনে ব্যাখ্যা দিয়েও ব্যাখ্যা করেছি। কিন্তু তবুও এইচওয়াইদের যদি দ্বন্দ্ব এবং ধন্দ্ব থাকে, তাহলে তারা কিন্তু তাদের ক্লারিফিকেশনটা হায়ার অথরিটির কাছ থেকে চেয়ে নিতে পারেন। তারা ইমেল করে হোক বা চিঠি পাঠিয়েই হোক তার হায়ার অথরিটি ডিআইকে এবং কমিশনার অফ স্কুল এডুকেশনকে সেখানে চিঠি করিয়েই তারা ক্লারিফিকেশন চান যে এগুলো কি হবে, অ্যাপয়েন্টেড ফর লেভেল আমরা কার ক্ষেত্রে কি লিখব। সেই অর্ডারটি হাতে রেখেই আপনারা কিন্তু কাজটি করতে পারেন। এবারে শিক্ষকদের ক্ষেত্রে বলি, শিক্ষকরা যখন তিনি কোনো ইন্ডিভিজুয়াল টিচার যখন তার ওই টিচার্স প্রোফাইল পেজটি হাতে পাচ্ছেন, তিনি যখন দেখছেন যে অ্যাপয়েন্টেড লেভেল এবং ক্লাসেস টট এইচওয়াই তার পক্ষ থেকে কি করেছেন, সেই জায়গাটা দেখে তার যদি ভুল মনে হয়, তাহলে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কিছু উদ্যোগ গ্রহণ করেছে, কিছু নির্দেশাবলী তারা দিয়েছে। আপনারা সেই অনুযায়ী কাজগুলি করে রাখতে পারেন। এবারে বলি, এই নর্মাল সেকশন সংক্রান্ত যে সমস্যা, অর্থাৎ অ্যাপয়েন্টেড লেভেলে আপনাদের কি হওয়া উচিত, কোনটা সঠিক, সে সম্পর্কে যদি কোনো সন্দেহ থাকে বা জিজ্ঞাস্য থাকে, তাহলে এর আগে নর্মাল সেকশন সংক্রান্ত করা আমার একটি ভিডিও, সেটি অবশ্যই দেখুন। সেখানে স্পষ্টভাবে এবং বিস্তারিত আলোচনা করেছি যে নর্মাল সেকশনের টিচারদের ক্ষেত্রে কোনটা সঠিক, তারা আপার প্রাইমারি না তারা সেকেন্ডারি না তারা হায়ার সেকেন্ডারি, কোন গ্রুপে তারা পড়ছেন। আর এর সাথে সাথে ইউডাইসে যেটি লিখতে হচ্ছে ক্লাসেস টট। তো ক্লাসেস টট হিসাবে অবভিয়াসলি আপনার ক্লাসে যদি সেকেন্ডারি স্টুডেন্ট থাকে, তাহলে নিশ্চিত আপনি যদি পোস্ট গ্রাজুয়েট টিচার হন, অবশ্যই সেকেন্ডারি স্টুডেন্টদেরই পড়াচ্ছেন, হাইয়েস্ট অ্যাভেলেবল স্টুডেন্টস হিসাবে আপনার যোগ্যতা হিসাবে সেভাবেই নিশ্চয়ই পড়াচ্ছেন। আর যদি না পড়ান, তাহলে কি আপনাকে এইচওয়াই ডিমোশন করিয়ে রেখেছে, সেটুকু আপনাকে ভাবতে হবে বা বুঝতে হবে। তাই ক্লাসেস টটের জায়গাতে আপনি যে ক্লাসগুলি পড়াচ্ছেন সেটিই লিখবেন, এতে সমস্যার কিছু নেই। তো অ্যাপয়েন্টেড লেভেল এবং ক্লাসেস টট এই দুটি আপনার দেখে নেওয়ার কথা এবং আপনি দেখে নেবেন। আপনি তো আর এইচওয়াইদের সাথে ঝগড়াঝাটি করতে পারবেন না। এইচওয়াইদের কি দায়িত্ব সেটা সম্পর্কেও বললাম, আর একজন এমপ্লয়ি, একজন স্টাফ হিসাবে আপনার কি দায়িত্ব সেটাও আপনার করা উচিত। আপনি সেই ব্যবস্থাগুলো নিতে পারেন। তো এই ছিল নর্মাল সেকশন সংক্রান্ত আপনাদের কিছু সমস্যার সমাধানের উত্তর। আজ এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।